কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া বাড়িতে গিয়ে আবার রিপিট করবেন। একটু মনোযোগ দিয়া শুনেন। আইয়ুব নবী ছিল একজন বাদশা, আবার ছিল পয়গম্বর। আইয়ুব নবী এত ধন সম্পদ আল্লাহ দিছে রে, বিশাল উটের একটা কাফেলা ছিল, উটের পাল ছিল, বকরির পাল ছিল, ভেড়ার পাল ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ আইয়ুব নবীরে দিছে, দেশের বাদশা বানাইছে। আইয়ুব নবী এরপরও আল্লাহর গোলামি করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ একদিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে তাকায়া দেখ, আমার আইয়ুব এত বড় রাজত্ব পাওয়ার পরেও আমি আল্লাহরে একদিনের জন্য ভুলে না। এই কথা শুনছে শয়তান। বলুন কে শুনছে? শয়তান। আল্লাহর আল্লাহ শুনছি আপনি কি কইছেন, বেশি সুখে আছে তো এর লাগি আপনার স্মরণ করে। যদি দুঃখে পড়তো, যদি কষ্টের মধ্যে থাকতো, তাহলে আপনার এত স্মরণ করতো না। আল্লাহ কয় তুই কি বেশি চিনস? হয়তো আমি জানি। আল্লাহ কয় ঠিক আছে, আমার আইয়ুব যদি কষ্টের মধ্যে থাকে তাহলে কি আমি আল্লাহরে ডাকবে না? না, এটা ডাকে না। বেশি কষ্ট করলে মানুষ আল্লাহ ভুলে যায়। আল্লাহ কয় এটা তুই ভুল বলছস। না, আমার আপনি পরীক্ষা করে দেখেন, আপনি আমার শক্তি দেন, আমি আইয়ুব নবীর উপরে অ্যাকশন চালাবো। আল্লাহ কইতে না, শক্তি দিলাম। এবার শয়তানের শক্তি পাইয়া আইয়ুব নবীর যত উটের ফাল ছিল সবগুলারে আগুন দিয়ে ফিরাইছে। তে রইল বেড়ার ফাল, সমস্ত বেড়ার ফালের মধ্যে আগুন লাগাই দিছে, সব ধ্বংস। কর্মচারী দৌড়ে আসছে, আইয়ুব নবীর কাছে এসে বলে, পয়গম্বর কেমনে বলি, ভয় পাইতেছি। আপনার বিশাল একটা উটের পাল ছিল, সবগুলা আগুন লেগে সব মারা গেছে। আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি নারাজ হয় নাই। আইয়ুব নবী উত্তর দিছে, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, সমস্যা। সুবহানাল্লাহ। শয়তান কিন্তু পরীক্ষা শুরু করে দিছে। আইয়ুব নবীর উপরে পরীক্ষা শুরু হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুরুর থেকে বলছি, আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? আল্লাহ নবীদেরকেও ছাড়ছে না, পরীক্ষা করছে। আর আপনি আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবো? কোন মানুষ পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবে না। 2,26,000 পয়গম্বর মতান্তরে দুনিয়ায় পাঠাইছে, সবার কাছ থেকে আমার আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে। আইয়ুব নবীর কাছে শয়তান আয়া কয়, শয়তানে পরীক্ষা নিতে সব উট বেড়া সব মেরে দিছে। আইয়ুব নবীর কাছে কর্মচারীরা বলেন, হুজুর কেমনে বলি আপনার কাছে গো, সব বেড়া বকরি যে মারা গেল। আইয়ুব নবী কয়, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই। কিছুক্ষণ পরে এসে বলে, কৃষকরা কৃষিক্ষেত থেকে সবাই দলে 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 আইয়ুব নবীর কাছে এসে বলে, ওগো আমাদের বাদশা আইয়ুব নবী, আমাদের সমস্ত কৃষিক্ষেত আগুন দিয়া কে যেন জ্বালায়া দিছে, দেশের সম্পদ সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী কয়, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, বেজার হওয়ার কিছু নাই। রিজার্ভে যা রাখছি 3 বছর তোমরা খাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কথা শুনছে আবার শয়তান। শয়তানে রিজার্ভ আছে, আচ্ছা যাইতেছি। শয়তানের রিজার্ভও কি আগুন লাগাই দিছে। 3 বছরের রিজার্ভ সব ফিরে গেছে। সাথে সাথে আইয়ুব নবীর কাছে মেসেজ আসছে, হুজুর রিজার্ভ যে আপনি খাবার রাখছিলেন, রিজার্ভ শেষ, আগুন লেগে সব ফিরে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে, আমার মালিক আমার উপরে পরীক্ষা শুরু করছে। বুঝছে যে আমার পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী বলে, মালিক আপনার আইয়ুব আপনার প্রতি সন্তুষ্ট, বেজার না, বেজার না, বেজার না। আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। শয়তানের মেজাজ গেছে গরম, চান্দি পুরা গরম, মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কিন্তু দেহে আইয়ুব নবী বিন্দু পরিমাণ আল্লাহরে বলতেছে না। কি করবে এখন? সব তো শেষ করে লেছে। শেষে কি করলো? আইয়ুব নবীর 7টা ছেলে ছিল। কয়জন? 7টা ছেলে রে
ওয়াল ফালাইয়া 7 জন মেরে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7টা ছেলে জাগাত মেরে গেছে। কোন বাবা এটা সহ্য করতে পারবো? আইয়ুব নবীর কাছে খবর আসছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুঃখের একটা সংবাদ। আইয়ুব নবী কয়, খালি তো দুঃখেরই, সমস্যা কি? কইতে তা হয় আপনার 7টা ছেলে কিছুক্ষণ আগে ওয়াল ধসে মারা গেছে। 7টা ছেলে মারা গেছে। আইয়ুব নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আপনার আইয়ুব আপনার প্রতি অসন্তুষ্ট না। এই সাপাহারের বায়ারা মনোযোগ দিয়া শুনে শিক্ষা গ্রহণ করে। আমার মালিক কিন্তু বিনা পরীক্ষায় জান্নাত দিবে না। নবীদেরকে আল্লাহ পরীক্ষা না নিয়ে ছাড়ছে না। আইয়ুব নবীর তো বড় মুসিবত, সমস্ত সম্পদ শেষ, এমনকি বাদশাহীও শেষের পথে, কারণ সবই তো শেষ। এবার আইয়ুব নবী বুঝতে পারছে আল্লাহ পরীক্ষা বলাইছে। শয়তান অন্যদিকে ব্যর্থ, শয়তান মাল নিল, সম্পত্তি ধ্বংস করলো, সন্তান মারলো, কিন্তু আইয়ুব নবী তো আল্লাহরে বলতেছে না। শয়তান করছে মহা মুসিবত, আমি তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, আইয়ুব তো আল্লাহরে বলে না, ঘটনাটা কি? এবার শয়তান বলে, মালিক মালের উপর দিয়া সব নিছি, তার সন্তান মারছি, এখন আর একটা কাজ রয়েছে। বলে কি? যদি অসুস্থ হইয়া জায়গা তাহলে আপনারা বইলা লাগবে। আল্লাহ হয়তো নে করতে থাক। আইয়ুব নবীর শরীরে একটা রোগ হইছে, বসন্তের মতো প্রথম শরীরে গুঠা বাইছে, শরীরে জ্বর ফোঁটা, কিছুদিন পরে এগুলা ফাইকা গেছে, এরপরে শরীর থেকে দুর্গন্ধ বাহির হইছে। আইয়ুব নবীর বউ ছিল 4 জন। কয়জন? শরীরের দুর্গন্ধের কারণে একে 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 3 জন বিবি চলে গেছে। আইয়ুব নবীর ছেড়ে গেছে, কারণ এত দুর্গন্ধে উনার কাছে যাওয়া যায় না। শরীর পছন্দ, আবার ফতের ফকির হয়ে গেছে, কিছু নাই, শরীরে গন্ধ, সারা শরীর দিয়া পুজ বাহির হয়, পুকায় ধরে লিতেছে শরীরে। 3টা স্ত্রী একে একে আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? ওনার নাম হলেন বিবি রহিমা। আইয়ুব নবী বলেন, এ রহিমা, আমার বাকি 3 জন স্ত্রী চলে গেল, তুমি কেন থাকলা? তুমিও চইলা যাও, আমার সাথে তাইকা তোমার জীবনটা তুমি ধ্বংস কইরো না। আমার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বাহির হয়, আমার কাছে মানুষ আসে না গো, তুমি কেন আমার পাশে থাকবা? তুমিও চলে যাও। বিবি রহিমা বলে, প্রাণের স্বামী, আপনি তো দেশের বাদশা ছিলেন, আমি ছিলাম দেশের রানী, সুখের সময় আপনার পাশে ছিলাম গো, সুখের সময় আমি আপনার পাশে ছিলাম। আজকে আমার স্বামীর দুঃখের সময়, এই সময়টাতে আপনাকে আমি ছেড়ে চলে যাব, এটা কেমনে হয়? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় যা আছে কিনা জানি না। আমাদের দেশের প্রবাদ হলো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলাও ভালো। প্রবাদ আছে না আপনার এলাকায়? তার মানে মেয়ে যদি জাতের হয় তাহলে ভালো। আল্লাহর নবী নিজেও কইছে বংশ দীক্ষা বিবাহ করা। আইয়ুব নবীর যে বউ বিবি রহিমা, 3 জন তো গেছে, উনি যায় না। এই বিবি রহিমার ইতিহাস পড়া দেখি, উনি সাধারণ বংশের কোন মেয়ে ছিল না। উনার বংশ ছিল কি জানেন? উনি ছিল ইউসুফ নবী ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নবী বংশের মেয়ে। বাকি 3 জন চলে গেছে, উনি যায় না, কারণ উনার বংশ টানতে হলে নবীর বংশের মেয়ে, ইউসুফ নবীর নাতনি। সাধারণ কথা। এবং সুন্দরী কেমন ছিল? যে ওই যুগের শ্রেষ্ঠ সুন্দরী মহিলা ছিল, বিশ্ব সুন্দরী ছিল ওই যুগে। ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে কেমন সুন্দর! ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই রহিমা সেই রহিমা, সাধারণ মহিলা না, বিশ্ব সুন্দরী ছিল, আবার নবীর বংশের মেয়ে ছিল। আইয়ুব নবী বারবার বলে, এ
রহিমা, তিনজন চলে গেছে, তুমি কেন যাও?